আসসালামু আলাইকুম। ইসরায়েল ইরানের পাশাপাশি পাকিস্তানের দিকেও নজর দিচ্ছে এবং পাকিস্তানকে রীতিমতো হুমকি দিচ্ছে। তার কারণ হচ্ছে যে ইরান যে যুদ্ধে জড়িয়েছে ইসরায়েলের সঙ্গে, সেই যুদ্ধে পাকিস্তান সরাসরি ইরানের পক্ষ নিয়েছে। যদিও পাকিস্তান এবং ইরানের মধ্যে কিছুটা বিরোধ ছিল, কিন্তু যেভাবে ইসরায়েল হামলা করেছে তাতে পাকিস্তান এটি নিন্দা জানিয়েছে এবং জাতিসংঘের ভোটাভুটিতে কিন্তু পাকিস্তান ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে। সেই প্রেক্ষিতে সাবেক ইসরায়েলের এক মন্ত্রী হুমকি দিচ্ছেন, এবার আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি বন্ধের চিন্তা করছি। দর্শক চিন্তা করেন যে মানে কত বড় হুমকি। যেহেতু পাকিস্তান সাপোর্ট করেনি, ইরানের পক্ষ নিয়েছে, সুতরাং এই হুমকি দিচ্ছে। এবং যখন গণমাধ্যমে প্রকাশ হয়েছিল যে পাকিস্তান ইরানের পাশে আছে, সাথে সাথেই ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছিল যে ইরানের পর আমরা পাকিস্তানকে ধরব। অর্থাৎ মানে ইসরায়েলের গতি যদি রোধ করা না যায়, তাহলে সমস্ত মুসলিম বিশ্বের জন্য যে কি ভয়াবহ পরিণতি, আমি জানি না যে মুসলিম বিশ্বের যে সদস্য যারা আছে, সদস্য রাষ্ট্রগুলো, তারা সেটি অনুভব করছেন কিনা। ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষামন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেইর নাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি নিয়ে হুমকি দিয়েছেন। আরবি ও উর্দু ভাষায় এক্সে দেওয়া এক পোস্টে মাসি বলেন, ইরানের পর এবার আমরা পাকিস্তানের